হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে রান্নাবান্না স্টার্ট করছি। আজকে চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও হবে, আর মাংস হবে, মুড়ির ঘন্ট হবে। বলে দিই আপনাদের কি কি মেনু। আর হবে মাছ। তা এমনি কোনো অনুষ্ঠানের ব্যাপার নেই, এমনিই হবে। আর তাহলে অনেক কটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো মনে হচ্ছে। তা দেখতে থাকুন, কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন। আর এখানে মৌ যথারীতি সবজি টবজি কাটাকাটি করছে, আর আমি একটু চা বসিয়েছি, চা খাবো। তাহলে ব্লগটা নিশ্চয়ই ভালো লাগতে পারে, এই আশা করেই আমি এগোচ্ছি। দেখতে থাকুন। চা নিয়ে বসে গেছি, এই দেখুন বিস্কুট আর চা। সরকার মোড় ব্যাকে আসলে সরকার মোড়। বন্ধুরা দেখুন, পুজো হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে ধীরে সুস্থে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। আর যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদাম। হচ্ছে চিড়ের পোলাও, এটা আপনাদের জানা আগে দরকার, তাই জন্যে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম, চিনে বাদাম যেটা, সেটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তার মধ্যে দেখুন চাও খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে টাইম ছিল না একদম, ওই করতে করতে এবার দিয়ে দেবো পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে দিয়েই একটুখানি ভাজা ভাজা করে নেব। আর আলুটা সেদ্ধ হতে যেরকম আর কি টাইম লাগবে করে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর সবাই খিদে পেয়ে গেছে, দেরি হয়ে গেছে, রবিবার বলে কথা। আর চিড়েটা ওখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, দেখছেন খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। এখানে দেখুন আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে যেহেতু পোলাও। আর ঘিটা দিয়ে দিলাম। ঘি ছাড়া তো পোলাও করা তো অসম্ভব ব্যাপার, খুব সুন্দর গন্ধ না হলে এটা ভালো লাগে না। আর এই চিড়েটা ঝরঝরে হয়ে গেছে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। এমন কিছুই না, সিম্পল রান্না, সবাই করে, এটা না করার কিছু নেই। তবে এই যে নাড়াচাড়া করছি দেখুন খুব ঝুরঝুরেও হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। কারণ সবাই খেয়ে বলল। আমি কিন্তু ডিম দিইনি, আর পেঁয়াজ দিয়ে আর আলু দিয়েই করেছি, ডিম দিইনি। যেহেতু মাংস টাংস খাবে দুপুরবেলা, তাই জন্যে আবার ডিম টিম দিলে আবার শরীর টরীর খারাপ করবে, এমনি সবাই পেটে ব্যথা ব্যথা বলছে, ওই জন্যে ডিম ছাড়াই করলাম এটা। বেশ খেতে কিন্তু ভালোই হয়েছিল, বাদাম টাদাম দেওয়া তো বেশ মুখে একটা একটা বাদাম পড়ছে, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এর ওপর দিয়ে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, আরও টেস্ট হয়ে গেছিলো। এখানে দেখুন ওই একটা তেল দিলাম, যে তেলটা সর্ষের তেলটা দিয়ে আলু টালুগুলো ভেজে নিচ্ছি একই তেলেতে, কারণ তেলটা একটু বেশি দিয়েছিলাম। আর আজকের হবে মাছের ঝাল আর মুড়ির ঘন্ট, তাই মুড়োটা অনেকটাই এনেছে, সেই মুড়োটা দিয়ে এবারে করব, এগুলো এই তেলেতেই ভেজে নেব। তাই জন্যে মাংসের আলুটা আগে ভেজে নিচ্ছি, নাহলে আঁশটানি গন্ধ হবে, ওই জন্যে আগে আলুটা ভেজে নিলাম ওই তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি একবারে দিয়ে। আর এগুলো একটা একটা করে করতে থাকবো। আর ট্রাইপডটা আমার খারাপ, যেহেতু
স্ট্যান্ড করে করে করতে হচ্ছে মোবাইলটা। একটু কষ্ট করে দেখে নিন বন্ধুরা, অ্যাডজাস্ট করে নিন। আর এখানে দেখুন মাছের ঝাল করব 3টে মাছ, এবার 3 পিস মাছের ছিল, তাই 3টে মাছ ভেজে নিলাম। এবারে পরপর মাছগুলো করতে থাকবো। এবারে দেখুন মুড়োগুলোকে ভেজে নিচ্ছি। 2টো মুড়ো আর 2টো মুড়ো তুলে রেখেছি, একদিন ডাল করব। এখানে দেখুন মুড়োগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এদিকে মানে এটা বসিয়ে দেবো, মাংসের তেলটা বসিয়ে দিয়েছি এখানে হবে। আর এই যে সরি, এখানে আরে মাছের ঝালটা করব বলে সর্ষে দিয়ে দিলাম। আর এখানে দেখুন মুড়োটা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর একটু নুন, একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে আর মাছগুলো ছেড়ে দেবো। আর এদিকে তেলটায় দেখুন মুড়োটা যেহেতু ভেজে নিয়েছি, এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে আর এটা করব। আর এটার মধ্যে দেখুন এই গেল সর্ষে দিয়েছি, আর এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এর মধ্যেই 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে আর এদিকে মাছটা দিয়ে দিলাম, মাছের ঝালটা দিয়ে দিলাম। হ্যাঁ, মাছের ঝালটা মাছগুলো ছেড়ে দিলাম মাছের ঝালে, আর একটা লঙ্কা দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা না দিলে হবে না, এটা পেঁয়াজ দিয়েই তো করতে হবে, ওই জন্যে এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ। আর এটাতে একেবারে করে নেবো আপনার মাংসটা। এখন মুড়ির ঘন্টটা পরে করব, তার আগে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এই যে ওটা আপনাদের দেখাতে পাচ্ছি না ট্রাইপডটার জন্য, হ্যাঁ, কেন স্ট্যান্ড করে রেখেছি মোবাইলটা, ওই জন্যে। আর মাংসটা এরকমভাবে দেখুন মশলাটা কষে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দেবো যাতে সেন্টটা খুব ভালো আসে। আর এদিকে মাছটা তো ফুটছে, এবার নামিয়ে দেওয়ার পালা এসে গেছে। আর ঝটপট করে করছি কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। মাছটা নামিয়ে দিলাম, এবারে এদিকে আরেকটা রান্না বসিয়ে দেবো। আর এদিকে দেখুন মাংসটা কষবো বলে তাড়াতাড়ি করে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, তেলটা ছাড়বে তখন মাংসটা দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, আর এই দিকেও দেখুন মশলাটা কষছি। আর এইটা হচ্ছে মাংসের মশলা হচ্ছে, আর ওদিকে হচ্ছে কিন্তু ইয়েটা মুড়ির ঘন্টর, ওটা দেখুন চিনিটা বেশি যাচ্ছে। আর নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা অপশনাল, আপনারা চিনিটা আপনাদের ইচ্ছে মতো বুঝে দেবেন, চিনি বা গুড় যা দেবেন। আমার গুড়টা শেষ হয়ে গেছে বলে তাই। আর মাংসটা দেখুন এই দিকটায় মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসের মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, এই দিকটায় দিয়ে দিয়েছি মাংসটা, খাসির মাংস। আর এদিকে হচ্ছে আপনার পেঁয়াজটা ভাজছি ভালো করে, পেঁয়াজ রসুন এটা তেল ছাড়ছে দেখুন, এটা একটু তেল যাচ্ছে বেশি, কিন্তু মাংসেতে খুব একটা বেশি তেল দিইনি, দেখেছেন আপনারা। আর এর মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর ধনে জিরে সব দিয়ে দিলাম, আদাও দিয়ে দেবো, যাতে খেতে আরেকটু সুস্বাদু হয়। ভালো করে একটুখানি কষতে হবে, না করলে টেস্টটা ভালো আসবে না, যেহেতু মুড়োটা দেবো সেহেতু কাঁচা গন্ধ বেরোবে নয়তো। আর আদাটা দিয়ে দিলাম, আর রসুন তো কুচনো দিয়েই দিয়েছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে দিয়ে, আর নুনটা একটু কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিলাম নুনটা। আর এদিকে মাংসটা কষতে রয়েছি, এটা না কষলে হবে না, দিয়ে চাপা দিয়ে একটু কমিয়ে দিলাম, এটা ধীরে সুস্থে হোক। আর এই দিকেরটা ব্যস্ত হয়ে পড়েছি এদিকটা নিয়ে, কারণ মুড়োগুলো এবারে মুড়োর ঘন্ট তো একটুখানি সময় দিয়ে করতে হবে। ভালো করে মুড়োটাকে কষিয়ে নিচ্ছি দেখুন তেলেতে, এই যে ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে দেখুন মুড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেঙে নিয়েছি,
একটু ঘাঁটা ঘাঁটা মতো হয়েছে। এবারে মৌ আমার চালটা ধুয়ে দিচ্ছে, ওই অপেক্ষায় রয়েছি। আর ওই যে চালটা ধুয়ে দিয়েছে, আর আমি এখানে চালটা চাপিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর ট্রাইপডটা নেই যেহেতু ও মৌ আবার মোবাইলটা ঠিক করে দিল আমার, আর ও নাড়িয়ে দিচ্ছে দেখুন, আর আমি চালগুলো ছাড়ছি। আমাদের শাশুড়ি বউয়ের কিন্তু এই দিক থেকে বন্ডিংটা ভালোই আছে। হ্যাঁ, কোনো এইসব দিক থেকে কোনো ঝামেলা কিন্তু নেই। ঝামেলাটা হলেই কিন্তু আমার ভিউটা বাড়তো, কিন্তু ঝামেলাটা হচ্ছে না বলেই ভিউটা আমার বাড়ছে না, বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। ঝামেলাটা একদিন করবো ভাবছি, ও নাটক করে, বুঝেছেন? তাহলে দেখি যদি ভিউটা বাড়ে। আর এখানে দেখুন দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিতে হবে। আর এখানে যে কাপ আমি দু কৌটো চাল নিয়েছিলাম, যেহেতু আমি 4 কৌটো ওই মাপেই ধরুন আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচটা ধরে যাবে। আর এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে দেখুন মাছের ঝালটাও তো হয়ে গেছে। আর এখানে আমি ট্রান্সফার করছি জায়গা, কারণ এটাতে ধরবে না, এটা উবুর চুবুর হয়ে যাবে, অনেকটাই চাল তো, ওই জন্যে এই এটাতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই যে কড়াটা দেখেছেন চেঞ্জ করলাম, কারণ কড়াতে হবে না, আর এটা অনেকটা মানে উঁচু আছে। এবার চাপা দিয়ে দিলাম, এর মতোই হতে থাকবে। মাঝখানে একবার খুলে দেখেছি, কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে, সবাই বলল। আমার ভাইকেও আমি পাঠিয়েছি, ওরা গিয়ে বিকেলবেলা গিয়ে দিয়ে এসছে, বলল জানি না ভাই খেয়ে কী বলবে। তবে এখানে দেখুন মাংসের আলুগুলো ছেড়ে দিচ্ছি প্রেশার কুকারে। এবার মাংসটা তেল ছেড়ে দিলে তারপরে গরম জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। তার আগে দেখে নিই একবার যে মাংসটার খবর। আর প্রচণ্ড গরম দেখছেন, ঘেমে চান হয়ে গেছি, একটু ফ্যানের তলায় দাঁড়াচ্ছি। আর এই যে গোবিন্দর মা হাই বলছে আপনাদের, আর এই যে মুখ টুকগুলো মুছছি, পরিষ্কার হচ্ছি, প্রচণ্ড গরম। এখানে দেখুন বন্ধুরা হয়ে এসছে, এখানে মাংসটা কষা হয়ে গেছে। এই যে এখানে মাংসটা কষা হয়ে গেল। এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো। গরম কি, এই যে দেখতে পাচ্ছেন, আর ওদেরও কষ্ট হচ্ছে দেখতে গো আমার ট্রাইপডের জন্য। এটা হয়ে গেছে। এবার জলটা পরিমাণ মতো দিয়ে, গরম জল দিয়ে দিচ্ছি মাংসেতে। এই পেঁয়াজের বাটার এটাতে দিয়ে দিচ্ছি, কতটা দেবো এখানে হিসেব করে দিয়ে দিচ্ছি, কারণ মাংসের এতে তো একটু জলটা দিতে হবে, কারণ না দিলে হবে না, কারণ সিটি মারতে মারতেই জলটা অনেকটা মরে যাবে। আচ্ছা, এটা হলো। এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দেবো, দারুণ গন্ধ হবে। এই একটু ঘি আর একটু গরম মশলা, যদিও বা একটু গরম মশলা দিয়েছিলাম, তবু একটু গরম মশলা দিয়ে দিলাম। বেশি দেবেন না, তিতকুটে হয়ে যাবে। আর এটা দেখুন হয়ে এসছে, আর একটু চাপা দিয়ে রেখেছি। আচ্ছা, এটা দিয়ে ফেলছি, এই প্রেসারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মাংসটা রেডি করে বসিয়ে দিয়েছি। এবারে সিটি দেওয়ার জন্য মুখটা প্রেসারে বন্ধ করে দিলাম। এটা এটার মতো হবে। আর এদিকে এটা ওই ঘন্টটা হয়ে গেছে, জল মরে গেছে একদম সুন্দরভাবে। এই দেখুন হয়ে গেছে, ঝরঝরেই হয়েছে একদম। এই যে এটা ঝরঝরে না হলেও অসুবিধে নেই। এই
এরকমভাবেই থাকবে। একটু ঘিটা একটু গলালে ভালো হতো, যাকে ঘিটা দেব। একটু ঘি দিয়েছিলাম, তাহলেও ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হওয়ার জন্য। ঘি আর নেই এটায়, আবার নতুন একটা বের করতে হবে। এখন এটা দিয়ে কাজটা চালিয়ে দিলাম। বেশি ঘি তো কেউ খাবে না। ব্যাস, আজকের মতো আমার এখানে রান্না ডান। এখানে হচ্ছে ভাতটা, দাঁড়ান দেখাচ্ছি। ওই না, নিয়ে যাও, দাঁড়াও, কড়া নিয়ে যেও। কাকে? হ্যাঁ, যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিংও বলা যায় না, অনেক রাত্রির হয়ে গেছে, 10:30 বাজে। আর আমার কর্তা ওখানে খবর দেখছে, কিছু মনে করবেন না। আর বিড়ালের ওই ভাত রেডি করেছে এই যে, আর খবর দেখছে এই যে। আর বিড়ালের ভাতটা রেডি করেছে, আর সব গরম টরম মোটামুটি হয়ে গেছে খাবার দাবার। এবার সব খেতে খেতে দেওয়ার পালা। কিন্তু তার আগে আমার একটু কাজ আছে, হচ্ছে এখানে হচ্ছে দেখুন, একটু আলু ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা। আর এখানে হচ্ছে এই যে পটল ভাজা হবে। আর এখানে ভাত হয়ে গেছে এক প্রস্ত, আর এক প্রস্ত সকালের ভাত রয়েছে, অনেকটা ভাত করলাম, সেই ভাতটা রয়েছে। আর এখানে আলুটা ভাজছি, আলু ভাজা। আর ডাল করেছে আমার কর্তা। এটা হচ্ছে রাত্রিরের মেনু। আমরা রুটি দিয়ে কি খাবো? পটল ভাজা, আলু ভাজা, এইগুলো দিয়ে খাবো। আর ওরা ভাত, ডাল, মাছ আছে, মাংস আছে, সব রকমই আছে, ওরা এইসব দিয়ে খাবে। আর আমি খাবো রুটি, যেহেতু এই একটু পটল ভাজা দিয়ে খাবো। আর একটু ডাল যদি পারি তো নেবো, এই ডাল দিয়ে ভাল লাগে আমার খেতে, একটু ডাল নিয়ে খাবো। ডাল দিয়ে রুটি আমার খুব ভালো লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে জানি না, আমার বেশ ভালো লাগে ডাল দিয়ে রুটি। তারপর লাউ ডাল দিয়ে রুটি, এগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্যে এটা করছি। আর এইখানে দেখুন এই যে আলুটা ভাজা কাজ চলছে, এখানটা আলুটা পড়ে গেছে। আর এই তাহলে এইটা দেখুন, এগুলো করলাম। আর এখানে আমার কর্তা এই যে বড়ি নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে দেখুন, দাঁড়ান। এখানে দেখুন বড়ি নিয়ে এসছে, এই যে হাতে করা বড়ি বলি না, এই যে এই যে খুব ভালো বড়িটা, এগুলো ঢেলে দেবো। বড়ি টড়ি দিয়ে না পোস্ত করলে, তারপরে চচ্চড়িতে খুব অসুবিধে হচ্ছিল জানেন তো, বড়িটা দিচ্ছিল না অনেক দিন, তাই জন্যে আমার খুব প্রবলেম হচ্ছিল। ওই জন্যে এই যে বড়িটা, তারপরে এনেছে কাশ্মীরি লঙ্কা। এটা ছাড়া আমি একদম মানে রান্না অসুবিধে হয়। এই কাশ্মীরি লঙ্কাটা ঢালবো। আর এই চিড়ে এনেছে, এই জেকের চিড়ে, ওই পোলাও টোলাও করি বা একটু ভেজে অনেক সময় খাওয়া হয় আমাদের, হ্যাঁ, ওই করি। এইখানে টাঙিয়ে দিলাম, থাক এখন। আর নিয়ে এসছে এই যে এই সসটার সঙ্গে না বন্ধুরা, এইটা আমাদের এই যে এটা ম্যাগি, এই যে ম্যাগি টমেটো হট সস, এই যে হট সুইট মানে মিষ্টি আবার ঝাল টক এইসব। আর এটার সঙ্গে এইটা ফ্রি দিয়েছে, এই যে নেসলে কফি। আর আমার এই যে এটা নিয়ে এসছি, এই যে রসুন বাটা। আর এটা তো ওই যে পেটের যন্ত্রণা হয় বলে এই যে মিউক্যানজিলটা নিয়ে এসছে, অনেক সময় ওই হজমের প্রবলেম হয় তো ওই জন্যে। আর এখানে এই যে আলুটা ভেজে নিই। আজকের এইসব রান্না বান্না আর এই টুকটাক এই দিয়েই আপনাদের দেখালাম। গরমে কী আর দেখা বলুন তো, কাজ করতে না ইচ্ছে করছে না, এত ঝাড়াঝুড়ি
বেশি করতে আর ইচ্ছে করছে না। কত ঝাড়াঝুড়ি করব বলুন তো, প্রতিদিনই একটুখানি করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ড্রেসিং টেবিল, এই খাট, এইগুলো আর প্রতিদিন কি আপনাদের পরিষ্কার ঝরিষ্কার করা দেখাবো, ওই জন্যে দেখাই না। একই জিনিস ভালো লাগে না দেখাতে। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না টান্না যদি করি তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে রান্নাগুলো। যেহেতু যারা রান্না পছন্দ করেন তাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে, এটা আমি জানি। তা ওই জন্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আপনাদের কেমন লাগে না লাগে একটু মতামতে জানাবেন আমাকে, যে রান্নাটা কেমন হচ্ছে বা খেতে কেমন হতে পারে। একটু কেউ তো কমেন্ট করছেন না আমাকে, আমার মনে কিন্তু খুব দুঃখ যে একটু কমেন্ট করছেন না। সবাই দেখছেন, হ্যাঁ লাইক দিচ্ছেন ঠিক কথা, কিন্তু কেউ কমেন্ট করছেন না। একটু কমেন্ট করুন, ভালো মন্দটা আমি বুঝতে পারবো। একটু কমেন্ট করুন, তাহলে আমি বুঝবো। কালকে দেখি যদি পারি একটু লাইভ করব। লাইভে আসার ইচ্ছে আছে, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, দেখি কালকে সকালের দিকে একবার, মানে একটু বেলার দিকে লাইভ করব। 12টা 1টার দিকে হয়তো লাইভ করতে পারি, দেখি, বা সন্ধ্যের দিকটা একটু লাইভ করতে পারি। যদি আপনারা থাকেন আমার সঙ্গে, তাহলে লাইভে থাকবেন। আর এদিকে যেগুলো গরম হওয়ার হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ, কোথায় গেল ডালটা, ওখানে রেখে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে আমার কর্তা। অনেক কটা আলো জ্বলছে বন্ধুরা, এবার একটু কমিয়ে দিচ্ছি। অনেকগুলো আলো জ্বলছে, গরমও লাগছে আমার, বেশি আলো জ্বললে না গরম লাগে। আর কারেন্টটাও তো পড়ে, যতই ভিডিও করি খারাপও লাগে জানেন। আর ওদিকে এসিটাও চলছে। আর আমার ছেলে গেছে আমার দেওরের ছেলের মোবাইল কিনতে। দেওরের ছেলের মোবাইল কিনতে গেছে, এই গেছে একটু রাজপুরের দিকে। না আপনাদের কেমন লাগছে মতামতে একটু জানাবেন। হ্যাঁ, কি গরম পড়েছে বলুন তো, প্রচণ্ড গরম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পটল আর আলুটা ভেজে নিয়ে আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। আর আবার কালকের বন্ধুরা, আবার কালকের আপনাদের সঙ্গে দেখা হবে সকালবেলা, আবার দেখা করব। রান্না বান্না এইসব নিয়েই আবার শুরু করে দেবো ব্লগ করা। কি করব বলুন, এটাই তো আমাদের কাজ মেয়েদের। সংসারে তো রান্না বান্না ছাড়া আর কি দেখাবো, আর ঘরের কাজ। আমি তো ঘরও মুছি না, আর ঝাঁটপাট হয়তো দিই। ঘরদোর মোছামুছি বলতে একটু মাঝে মধ্যে টেনে নিতে হয়। হ্যাঁ, ওই কাজের বউ তো অনেক সকালবেলায় এসে ঘর মুছে দিয়ে যায়, আমাদের বেলায় দুবার আবার মোছা হয়, না মুছলে যেন অস্বস্তি হয়। সেই জন্যে এই রকমগুলো দেখাই, যে পার্টিকুলার যে ঘর মোছা বাসন মাজা আমাদের লোক আছে তো, ওই জন্যে আমাদের খুব একটা আপনি এইগুলো দেখতে পাবেন না। হ্যাঁ, আপনারা যে একই ঘর মোছা দেখাচ্ছেন না, একই বাসন মাজা দেখাচ্ছেন না, এইগুলো কিন্তু আমরা দেখাতে পারবো না, কারণ এগুলো আমি করি না যেহেতু, এগুলো আমি দেখাতে পারবো না। হয়তো কাজের বউ না এলে, গোবিন্দর মাটা না এলে হয়তো আমি দেখাতে পারি। তাছাড়া কিন্তু এমনি আমাকে এইগুলো দেখতে পারবেন না। সেই জন্যেই বলছি, ওই টুকটাক হয়তো দেখলেন যে করলাম, ওই ঘরটার নোংরা হয়েছে, ঝাঁট দিচ্ছি, মুছছি, ঝাড়াঝুড়ি করেছি, এইগুলো ঝুলটুল ঝাড়াঝুড়ি বা মোছামুছি এগুলো করি, এগুলো দেখতে পাবেন। কিন্তু তা বলে আমি কিন্তু ওইগুলো দেখাতে পারি না, কারণ আমার হাতে ব্যথা। আমি ঘরটার মোছামুছি খুব কম করি, আর মানে মৌই বেশি, মানে লাঠি দিয়েই আমাদের সব কিছুই করা হয়, আমাদের দিয়ে করি না, হাত দিয়ে বসে বসে ওসব মোছামুছি করি না। সব বাড়িতেই এখন এই জিনিসটাই হয়ে গেছে যদিও বা। এই যে পটলগুলো ভেজে নিচ্ছি, দেখে নিন লাস্ট। আর এখানে তাহলে আমার কর্তা ওদিকে মাইক্রোওয়েভ চালিয়েছে, আর পটলগুলো ছেড়ে দিয়ে আমার রান্না হয়ে যাবে, পটল ভাজাটা করে। আর এদিকে কোনো কাজ হবে না আমার। আর ওদিকে নাতনি খাচ্ছে, খাওয়া বোধহয় হয়েও গেছে। এবার এই পটলটা ভেজে নিলে সবাইকে গরম গরম সব কাজ করে দেবো, খেয়ে নেবে।
কেন রাত্রি হয়েছে তো 10:30 বাজে। আজকের মানে হাফ এডিট করতে করতে আপনাদের সঙ্গে আবার এই দেখাতে চলে এসেছি। ঠিক আছে, তাহলে এটা পটলগুলো ভেজে নিই, এটা আস্তে করে হোক, চাপা দিয়ে দিই, নরম হবে। আর তাহলে আজকের বন্ধুরা আমি রাখলাম। আর বেশি বাড়াবো না ব্লগটা। ওই ঘর অন্ধকার দেখছেন, আমার কর্তা বসে আছে। আর তাহলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবার চেষ্টা করবেন যেন আমি আপনাদের সঙ্গে পাই সব সময়, জন্য নতুন বন্ধুত্ব যেন পাঠাতে পারি। এটাই আপনাদের জন্য শুভ কামনা রইল। আজকের মতো টাটা।